আল্লাহর পথে জিহাদ করা এবং সেই পথে প্রতিষ্ঠিত থাকা, কোরআনকে মানা, কোরআনকে মানানোর জন্য, বায়াত গ্রহণ করার জন্য এই আয়াতে বলে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বৈশিষ্ট্যের কথা বলছে। যারা কোরআন প্রতিষ্ঠা করতে চাও, যারা কোরআন মানতে চাও, যারা আল্লাহর পথে সংগ্রাম করতে চাও, যারা আল্লাহওয়ালা হতে চাও, আর এক কথা আল্লাহওয়ালা হতে চাও, তোমাদের জন্য বলছি তারা তাওবাকারী। তারা কি হবে? তাওবাকারী। সারাক্ষণ তাওবা করবে, নিজেকে পরিশুদ্ধির কাজে ব্যস্ত রাখবে। আল্লাহর গোলামিতে নিজেকে ব্যস্ত রাখবে। আল্লাহর প্রশংসায় ব্যস্ত রাখবে। আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সবসময় আল্লাহর প্রশংসা, সবসময় তওবা, আস্তাগফিরুল্লাহ 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 বেশি বেশি করে জপবেন, বেশি বেশি করে পড়বেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এগুলো হচ্ছে আল্লাহওয়ালার বৈশিষ্ট্য। এগুলো কার বৈশিষ্ট্য? আল্লাহওয়ালার বৈশিষ্ট্য। আপনার ভিতরে এই বৈশিষ্ট্য থাকতে হবে আপনি যদি ইসলাম প্রতিষ্ঠা করতে চান। আস-সাইহুন, তারা রোজা রাখনেওয়ালা, তারা রোজা রাখনেওয়ালা, রোজার মাসে রোজা রাখে, এছাড়াও রোজা রাখে। আমি অনেককে দেখছি তাদের প্রিয় মানুষটা জেলখানায় গেছে, এখন রোজা রাখতেছে মুক্তির জন্য। আছে না এরকম? আছে কিনা? বিপদে মুসিবতে পড়ছে, নফল রোজা রাখতেছে। নিজে বিপদে পড়ছে, আত্মীয় স্বজন বিপদে পড়ছে, নফল রোজা রেখে আল্লাহর কাছে দোয়া করতেছে। আস-সাইহুন, তারা রোজা রাখনেওয়ালা। আর রাকিউন, রুকুকারী অর্থাৎ নামাজ পড়নেওয়ালা। সাজিদুন, সিজদাকারী, আল্লাহ সিজদাকে বেশি পছন্দ করে, সিজদার মাঝে দোয়া কবুল হয়। আল আমিরুনা বিল মারুফ, তারা সৎ কাজে আদেশকারী। ওয়ান নাহুনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা দানকারী। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, তারা আল্লাহ পাকের হুদুদকে হেফাজতকারী। আল্লাহ পাকের হুদুদ মানে হক, আল্লাহ পাকের আইন। হক মানে কি? আইন। পরে হক জারি হইছে, আইন জারি হইছে। একজন লোক জেনা করছে, তাকে সংসার করা মানে কি? হক জারি করা। ওয়াল হুদুদিল্লাহ, আল্লাহ পাকের আইন জারি করে দিলাম, সংসার করলাম, তাহলে জেনা আর থাকবে না। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, তারা আল্লাহর আইনের সংরক্ষণকারী, আল্লাহর আইনের সংরক্ষণকারী। এখন বাড়িতে আল্লাহর আইন নাই, মসজিদে আসি নামাজ পড়ে, আল্লাহর আইনের সংরক্ষণকারী হইল নি? বাড়িতে আল্লাহর আইন কি আছে নাকি? আল্লাহর আইন কি কি আছে বলতে পারবেন? বাড়িতে আল্লাহর আইন আছে বাড়িতে। যেমন নিজের সন্তান সন্ততিকে পর্দায় চালানো, নিজের সন্তান সন্ততিকে বেপর্দা থেকে বাঁচায় রাখা, এটা তো আল্লাহর আইন। ও ভাই কি কর? আল্লাহর আইন গালি কি কারা আর জবাই করানি? কথা কয় না, এটা তো আল্লাহর আইন। আইন কিনা? আর নিজের সন্তান বেপর্দায় চলে, আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে পারে না। নিজের সন্তান মদ খায়, গাঁজা খায়, খারাপ পথে চলে, বেপর্দায় চলে, প্রেম করে, অন্য নারী নিয়ে চলে, তিনি কন্ট্রোল করতে পারে না, তিনি আলহাজ সেজে মসজিদের সামনের কাতারে আসি বসে। ঠিক কিনা কথা? তাহলে আপনি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ এই আইনের আওতায় আসেননি না। এরপরে পড়ালেখার ব্যাপারে, চাল চলনের ব্যাপারে, আচার আচরণের ব্যাপারে, ব্যবসা বাণিজ্যের ব্যাপারে আল্লাহর আইন আসেনি। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ পাক কি করেছে? হালাল করেছেন বাইকে, ব্যবসাকে, বেচাকেনাকে, হারাম করেছে সুদকে। এখন তো সুদ ঘরে ঘরে, সুদ ঘরে ঘরে আছে কিনা? সুদ, ব্যাংকে সুদ, ব্যবসায় সুদ, সব জায়গাতে সুদ, সুদ ছাড়া কিছু নাই। এখন আপনি ইমানদারও দাবি করেন আর সুদের সমাজেও আপনি বসে আছেন। আপনি কিভাবে সুদের হেফাজত করলেন? আপনি কিভাবে সুদের হেফাজত করলেন? তাহলে সুদ হেফাজত করলে সুদ বন্ধ করতে হবে।
আর সুদ বন্ধ করতে হলে ইসলাম সম্পর্কিত, ইসলামী শরিয়া সম্পর্কিত অর্থ ব্যবস্থা চালু করতে হবে। সেই অর্থ ব্যবস্থা চালু করতে হলে এক জায়গাতে কোরআনিয়ানকে নিতে হইব। এই জায়গার নাম কি আর করতে নারিবেন কি? কোরআনিয়ান ছাড়া কিন্তু সম্ভব নয় ইসলামী হুকুমত কায়েম করা। সুতরাং ইসলামের পথে চলতে হবে, ইসলামের পথে হাঁটতে হবে, ইসলামকে মানতে হবে, ইসলামকে মানাতে হবে। ইসলাম যেখানে আমরা আসি সেখানে কোরআন হাদিস, যেখানে আমরা আসি সেখানে কোরআন হাদিসের বাইরে কোনো বায়াত নাই। কোরআন হাদিসের বাইরে কোনো বায়াত নাই। কোরআন হাদিসের বাইরে কারো কাছে বায়াত গ্রহণ করবো না। যে কোরআন হাদিসের উপরে প্রতিষ্ঠিত নয় এরকম পীরের কাছেও বায়াত গ্রহণ করবো না। কোরআন হাদিসের উপরে প্রতিষ্ঠিত পীরের কাছে বায়াত গ্রহণ করব নিজেকে সংশোধন করার জন্য, নিজের আত্মাকে পরিশুদ্ধ করার জন্য, নিজের কলবকে পরিশুদ্ধ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।